সংসারের সব অমঙ্গল চলে গিয়ে শান্তির উদয় হয়। তার জন্য তুমি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করো তো মহানন্দে জীবন যাপন করতে পারবে। বুঝে নেওয়া গেল? এইবার বলি তাহলে হরি নামে কি কি উপকার হয় মায়েরা জেনে গেলে। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? ও তো দীপথরিয়া হয়ে মরবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। সেটা যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায় তাদের মুখে হরিনাম সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগলেও তোমার ভেতরে গিয়ে ওটা বিষক্রিয়া করবে। বুঝে নেওয়া গেল? তাহলে নই বিত্বাং, আমাদের ভেতরের মানুষটা, গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মারাম, সেই আত্মারামকে বাঁচিয়ে রাখতে গেলে, ভালো রাখতে গেলে কি খেতে হবে? চলুন, যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণ দাস, তখন তার বয়স কত? 80 বছর। হাত থরথর করছে, ধরতে পারছে না কলম। মহাপ্রভু গভীর রাত্রিতে স্বপ্নাদেশ দিলেন কৃষ্ণ দাস, প্রভু জীবের নৈবিত্তিক কর্তব্যের জায়গায় আদি লীলা যদি পুরনো চৈতন্য চরিতামৃত কারো বাড়িতে থাকে, পুরনো খুলে দেখবেন আদি লীলায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লেখা আছে আজও। নৈবেত্বাং, জীবের নিত্য কর্তব্য কি, সেই 6টা লাইন কি লেখা আছে ভালো করে শুনে নিন। এটা আপনার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কাজে লাগবে। কি 6টা লাইন? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া হৃদয়ে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া হৃদয়ে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, অন্নগত প্রাণ, প্রচুর কাজের চাপ, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা মুখে বলা যাবে না, একটু আমার দিকে লক্ষ্য রাখবেন, আকার ইঙ্গিতে কিছু বুঝিয়ে দেবো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, হৃদয়ে প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে বুঝে নেওয়া গেল নাই বিত্বাং আমাদের নিত্য প্রয়োজন। বাকি আছে বিত্বাং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কোন কর্তব্য করলে পরজন্মে আবার আমি মানুষ হতে পারবো, এটা জানার দরকার নাকি? কারণ ভগবানের কাছে তো আমরা চাইতে যাই, দিতে কেউ যাই না। যদি 1 থালা ফল দিই ভগবানকে, তাহলে 1 ঝোড়া চাইবো। হরি বল। কি চাইবো? ও মায়েরা কি চাইবো? এ জন্মে যা হওয়ার হয়ে গেছে, পরের জন্মে আমাকে বড়লোক বাড়ির বউ করে দিও, নাকি? এটা চাইবো না। কি চাইবো? আবার যদি
আসি দয়া এ ভাব সারে আবার যদি আসি দয়া এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে আমি উঁচুকুল চাই না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য প্রয়োজন নাই, খুব ধনীর ঘরে জন্ম দিও না। তাহলে কোথায় জন্ম দেবে? একবারে নিকৃষ্ট কুলে আমার জন্ম দাও। কেন? তাহলে আমার জাতির অভিমানটা আমার মধ্যে থাকবে না। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি গব গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন যা, ও দয়াল রে তোমার মতো নেই কই আপন দয়াল রে তোমার মতো নেই কই আপন বোবা মুখের ভাষা তুমি, অন্ধেরি আলো এ জগতে যে ব্যক্তি কথা বলতে পারে না, তুমি তার মনের ভাব প্রকাশ করে দাও। ভাষা তুমি যে দেখতে পায় না, তাকেও তুমি ব্রজধাম নিয়ে চলে যাও। তোমার করুণা দয়া তার উপরে ঢালা। তুমি গোবিন্দ ঘোষের সন্তান হয়ে পুত্রের কাজ করলে, তাতে কি প্রমাণ দিয়েছো জানো? বলি অপুত্রের পুত্র তুমি, পুত্রের পুত্র তুমি, নির্ধনির তোমার মতো নেই কো আপন জন, ও দয়াল রে তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে দয়াল তোমার মতো নেই কই আপন জয় রাধে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তাং নৈবৃত্তাং, এবার বৃত্তাং বৃত্তি কর্ম বা কর্তব্য। আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, বর্তমান কলিযুগ ওটা পারবে না। হঠাৎ করে যদি তুমি মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে।
কেন? এটা হিন্দু ধর্মে নিয়ম, নিজে করব না, কিন্তু কেউ করলে সহ্য হবে না, তার সমালোচনা করতে ছাড়বো না, দেখবেন। আর যার জন্য আজকে আমাদের হিন্দু ধর্মের এই অবস্থা, অবক্ষয়। হ্যাঁ, চলে যান, গিয়ে দেখুন মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাবার সম্পত্তি, হিন্দু সনাতন ধর্মটা আমাদের বাপের সম্পত্তি। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যদি বলেন এ কথা বললাম কেন, দেখুন আমরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়। আমরা আমাদের ধর্ম নিয়ে কি সচেতন? কোনো সময় সচেতন নয়। যদি আপনাকে প্রশ্ন করি, আপনি তো হিন্দু, হ্যাঁ, বলুন তো হিন্দু ধর্মটা কি? ধর্মই বলতে পারবেন না, আর হিন্দু তো দূরের কথা। ধর্ম কাকে বলে? 13 বছর এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে বিনা পয়সায় ড্রাইভারি করেছিলেন, শুধু ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য। তা অর্জুন বুঝলো না। শেষ দিন যখন ভগবান নেমে যাচ্ছে, অর্জুন বলছে সখা বলে যাও, বললে আর হবে না, 13 বছর কমপ্লিট, পূর্ণ হয়ে গেছে। অর্জুনও শুনবে না, কৃষ্ণও বলবে না। তখন অর্জুন পিছনে পিছনে যাচ্ছে, সখা বলে যাও। দেখবেন মা যদি কোথায় বেরো, বাচ্চা ছেলে মেয়ে থাকলে বাড়িতে বায়না করেন, ও যাবো, ও যাবো না, তোর জন্য ভালো লজেন আনবো, ক্যাডবেরি আনবো, যাবো। শুনবে না, তখন মা কি করে? ঘুষি পাকিয়ে ঢিপ ঢিপ করে দুটো পিঠে দেবে, তারপরে হাতটা ধরে গিড় গিড় করে টেনে নিয়ে যাবে, চল। তাই করে না? এখন অর্জুন তো কিছুতেই শুনবে না, আর ভগবানও বলবে না। সখা বলে যাও, হবে না। যখন অর্জুন ছাড়ছে না, ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। ও গোসাই, ও গোসাই, বলো। সব সময় তখন থেকে ধর্ম রে করছেন, মরে যেয়ে কি ধরা যায়? আরে আমি একবারও বলেছি মোরে, ওটা বানান তো মরয়কার মোরে মানে বলো হরি হরি বল। হরি বল। আর আমি যেটা বলছি ময়কার রয়কার মোরে মানে আমাকে আগে ধর্ম রে, পরে ধর্ম রে। ধর্ম রে পরে ধর্ম রে, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল, গুপ্ত চির। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল, গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলা, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলা, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলা। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলা। নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই, নামের পরার ধর্ম নাই রে। নামের পরার ধর্ম নাই রে। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পারা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। বুঝে নেওয়া গেল, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পারা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। তাহলে ধর্মটা বুঝলাম, এবার হিন্দুটা কি বলবো কি? আপনি যে নিজেকে দাবি করবেন আমি হিন্দু, হিন্দু কাকে বলে তাও জানি না। ভালো করে শুনে নিন, যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তাহলে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিয়ে নিন, বানানটা দাঁড়াবে হিন্দু। এইবার বলুন, সারাদিনে কতক্ষণ হিত করেন মানুষের? কতক্ষণ ন্যায়ের পথে চলেন? কাকে দয়া করেন? কার উপকারে লাগেন?
নিতাই গৌর হরি বল। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কি মায়া সে যায়, মিছে দাগা তুমি পেও না। ও মাইরা, প্রথম লাইনটা আপনারা গাইবেন কি? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কবে তোমাকে কি কথা বলি, কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর সে চলিবে। কথা ভাবিলে কি আর চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। যখনই সময় পাবেন, কেমন রান্না করতে, বাসন মাজতে, হ্যাঁ, কাপড় কাচতে, ঘরের কাজ করতে করতে যখনই সময় পাবেন, গুনগুন গুনগুন করে শুধু হরিনাম করে যান। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার ঝামেলা আছে। পাশের বাড়ি থেকে অবজেকশন দিয়ে দেবে, বলে পাগল হয়ে গেছে, ওকে রাঁচি নিয়ে যাও। বললাম না, হিন্দুদের চরম শত্রু হিন্দুরা। অতএব গুনগুন করে করবেন। অনেকে অনেক কথা বলবে, তোমার ওটা ভাবলে চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। কেমন হাতি যখন বাজার দিয়ে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তাকায় কে? সে তার এক মনে চলে যায়। তোমাকে ওই এক মনে চলতে হবে, তাহলে একদিন না একদিন তুমি সুখের সাগরে গোবিন্দ চরণে পৌঁছে যাবে। নিতাই গৌর হরি। হরি বল। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হলাম, আমার কর্তব্যই হবে ভগবত ভজন। এবার মায়েরা বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও আর হরিনাম গাও, আমাদের সংসারে কত কাজ। সংসার তো সবার আছে, আমার নেই, তোমারও আছে, আমারও আছে। একটা পশুরও তো সংসার আছে। মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরের সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে নিমন্ত্রণ করে এই পর্যন্ত ভর্তি করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাটনিতে 5 ফোড়নটা বেশি দিয়েছে। ওমা, একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দেবে। কেন? মানু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, যদি কোনো ব্যক্তির কাছে ধার করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। তাহলে কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে, মানুষেরও আছে, কিন্তু ব্যবহার করে না। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, দেখবেন ও ঠিক দরজার সামনে, নালে দূরেও যদি থাকে, আপনি একবার খালি ওর জানা নামটা ধরে ডেকে দেবেন, লালু এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ করবে, পা চাঁচবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনি। যেটা আপনারা ইউটিউবে শোনেন প্রত্যেকদিন একটু একটু, ওটা একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছে। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না,
মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জানবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব না। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়। সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ, কৃষ্ণপ্রেম যার অন্তরে তারে মানুষ কর। প্রেমে যার অন্তরে তারে মানুষ কর। কৃষ্ণপ্রেম যার অন্তরে তারে মানুষ কর। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে ধন্য ধন্য কলিযুগ, দুইবার ধন্য কেন? এইবার চলুন পদাবলিতে ফিরে যাই। ধন্য ধন্য দুইবার ধন্য কেন? বলে শোনো ভাই, ধন্য কলিযুগ ধন্য, আর ধন্য কলিযুগের মানুষগুলো ধন্য কেন জানো? যে যুগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ। তাই গৌর হরি বল। সবগুলোকে বললো অবতার, সবাইকে অবতার, আর মহাপ্রভুর ক্ষেত্রে বললে অবতীর্ণ, মানে সমাস করুন, সন্ধি বিচ্ছেদ করে নিন। অবোধ যুক্ত উত্তীর্ণ। অবোধ মানে যার বোধ বুদ্ধি নাই, মূর্খ সূর্খ মানুষ, তাদেরকেও ভবপারে পৌঁছে দেওয়ার একমাত্র দয়ার নিধি আমার চৈতন্য মহাপ্রভু। কি দিচ্ছে আজকে? নাম চিন্তা মনিরস মহা ঔষধি সনে গো। নম চিন্তা মনিরস মহৌষধি সনে সনে গো। বলি অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। ওমাইরা, পদাবলী শুনলে হবে না, পদের পদার্থটা বুঝতে হবে, নালে লস। আস্তে, পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ, আর ব্যর্থ মানেই জীবনের সব সমাপ্ত। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাৎসত্বং নিত্বাং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। নাম চিন্তামণি রস। এরকম অনেক ব্যক্তি আছে যাদের বাড়ির লোক হরি নাম শোনা পছন্দ করে না, আছে না? কারো দেখবেন স্ত্রী শুনতে চায়, স্বামী শুনতে চায় না, কারো স্বামী শুনতে চায়, স্ত্রী শুনতে চায় না। ধরুন শুনতেই দেবেন, এই হরি নাম শুনতে যাবে না, কি করবেন? আপনি হরি নাম করবেন, সবার আগে আপনার স্বামী বাধা দিয়ে দিবেন, নালে বাড়ির লোক বাধা দেবে, নালে পাড়ার লোক বাধা দেবে। তাহলে যে বলতে পারবে না হরি নাম, সে শুনলেও কাজ। বলে কি শুনবো, কিছু বুঝতে পারিনি। আস্তে, তারও উত্তর আছে আমার কাছে। কি শুনবো, কিছু বুঝতে পারিনি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস লিখছে, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তারই হয় চৈতন্য উদয়। তুমি যদি বুঝতে না পারো, শুনেও যাও। বলে দেখো ভাই, আমি বলতেও পারবো না, শুনতেও পারবো না, তাতেও কাজ হবে, তাতেও উপায় আছে। বলে হ্যাঁ, মত কথা বাচতাং নিত্যং মত কথা শ্রবণে রতং, মত কথা বাচতাং নিত্যং মত কথা শ্রবণে রতং, মত কথা প্রীত মনস্বাং। যারা নিত্য নিত্য আমার কথা বাক্যের দ্বারা বর্ণনা করে, তারা আমার একান্ত প্রিয়, তাদের মৃত্যুর পর গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। অর্জুন বললে সখা, এমন বহু জীব আছে যারা বলতে পারবে না,
ভগবান বললেন মত কথা শ্রবণেই রতন, তারা যদি নিত্য নিত্য শ্রবণ করে এতেও তারা গোলকে স্থায়ী পাবে। অর্জুন বললে ও সখা, বলতেও পারবে না শুনতেও পারবে না, তার কি হবে? তার উপায় আছে। মত কথা প্রীত মনসা। দাপরের কথাটা সংস্কৃত শ্লোকটা মহাপ্রভু বাংলায় ভেঙে দিলেন। নাম চিন্তামণি রস। বলতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোমার বশ। হরিনাম চিন্তামণি রস, যদি মনে মনে চিন্তা করতে পারো তাহলেই কৃষ্ণ তোমার বশ। কিছুদিন মনে মনে। আহা, ললিতা ও বিশাখা, আমাকে তো আর বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, কি করব? ওরাই চিন্তা করিস নে। রাধারানীকে শিক্ষা দিচ্ছে ললিতা, আমরা আছি তো। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি রাগ গোপনে। যখন মনে পড়বে তখন কি করব? শ্যামকে যখন পড়বে মনে, ওরাই চাইবে কালো মেঘের প্রাণী। কিন্তু আমার যে চোখে জল এসে যায়, চিন্তা নেই, ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদা। ও রাধে ভিজে কাট দিয়ে উনানে। কিছুদিন মনে মনে। আজ গাইব না, মনে থাকবে তো? একটু দেরি আছে, গৌরচন্দ্রিকাটা শেষ করে। তাহলে নাম চিন্তামণি রস মহা ঔষধি সনে, অনুমান ভক্তি মধু মিশালো যতনে। এই নাগরী, এবার বলি দাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গৌরা বিশ্বম্ভর রায়। ও মায়েরা, একটু এদিকে ধ্যান দিন। এই যে তালটি খুব ছোট তাল, কিন্তু কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট দটুকি। দাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গৌরা বিশ্বম্ভর রায়। বলো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। ওগো জড় অন্ধ অতর বোধি সবার বিলা। বলি বিলালো বিলালো, বলি বিলালো বিলালো। ওগো গোলকের প্রেম ধন বিলালো বিলালো। এই গোলকের প্রেম ধন বিলালো বিলালো। ও গৌর, তুমি তাহলে প্রেম ধন বিতরণ করছো? বলে হ্যাঁ। তাহলে দাও। বলে আমি খুচরো দিই না, পাইকারে পাইকারি পাইকারে পাইকারি পাইকারে। পাইকারি নাম দেব পাইকারে, নাম দেব পাইকারি। নাম দেব পাই। না না, পাইকারি মানে বোঝেন তো? ওখানে কিন্তু ওই 1 কেজি 2 কেজি পাওয়া যাবে না, যা নিতে হবে 1 পাল্লা। এটা একটা ব্যাপার, পাইকার। আর একটা হচ্ছে পাইকারে, পাইকারি নাম দেব পাইকারে, নাম দেব পাইকারি। পাইকারে। পাইকারি বুঝে নিলেন? আরে কেন আমরা যে এসেছি, বলে এইভাবে তো আমি দেবো না। কোথায় দেবে? দোকানে দোকানে দোকানে। দোকানে দোকানে দোকানে। পাইকারে দেব দোকানে, পাইকারে দেব দোকানে। আমি পাইকারে দেব দোকানে, পাইকারে দেব দোকানে। পাইকারে দেব দোকানে। পাইকারে দেব দোকানে। দোকানে দোকানে দোকানে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। বিশ্বম্ভর রায়। দাতার শিরোমণি। ও মাইরা, শিরোমণি মানে সবার ওপরে। তাহলে সত্য যুগে বড় দাতা কে ছিল? এই রে, সত্য যুগের বড় দাতা। 2 লাইন গাইব, গাইলে বুঝে যাবে। সত্য যুগের বড় দাতা কে ছিল? ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি
তিন পদভূমি চেয়ে দান ধন্য ধন্য হে ভগবান ও ঘড়িয়া বামন তুমি ভুলাইলে বলিব তিনি পদভূমি চেয়ে
তাহলে সত্য যুগের বড়দানি বড় দাতাকে ছিলেন বলি মহারাজ। তেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তার ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে ও ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র। দাপরের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ। কলিযুগের বড় দাতা আমার চৈতন্য মহাপ্রভু। গাই না করি দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরা দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভরা জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। জড়য়ন্ধয়তুরবধি সবারে বিলায়। সুধাময় ভনে সভা ব্যাধিমুক্ত হইল। সুধাময় ভনি সভা ব্যাধিমুক্ত হইল। সুধাময় ভনে সভা ব্যাধিমুক্ত হইল। সুধাময় ভনি সবার ব্যাধিমুক্ত হইল। বলি করমদ সেতে মোরা ভগনা ছুটিল। নারীকে সবসময় মাতৃ জ্ঞান করতে হবে। পরদ্রব্যে সুলষ্টব, যত ভালো জিনিস তোমার চোখের সামনে পড়ে থাক ওটা অন্যের, তোমাকে ভাবতে হবে মাটির ঢেলা। লাস্টবাদ আত্মবাদ সর্বভূতেষু। তোমার মধ্যেও যে আত্মা আছে, একটা পিঁমড়ের মধ্যেও সেই আত্মা আছে, একটা ব্যাঙের মধ্যেও সেই আত্মা আছে। এই মনোভাব নিয়ে যদি তুমি চলতে পারো তবেই তুমি পণ্ডিত। বুঝে নেওয়া গেল? তাহলে প্রশ্ন একাদশী কেন করব? একাদশী যাহাই প্রশ্ন তাহাই উত্তর। একাই দোষী, একাই দোষী, তুমি একাই দোষী, একাই দোষী। তোমার দোষের ভাগ কেউ নেবে না। একাই দোষী, দোষীর ভাগ কেউ নেবে না। একাই দোষী, দোষের ভাগ কেউ নেবে না। করো একাদশী। দোষীর ভাগ নিতাই গৌর হরি বল। দোষের ভাগ কেউ দেবে না, করো একাদশী। দোষীর ভাগ কেউ নেবে না, করো একাদশী। তুমি একাই দোষী। আস্তে এইবার চলুন পদ্মা, তুমি ভাতের জলটা বসাও, আমি 5 ঘর শুধু ভিক্ষে করে নিয়ে আসবো। ও তো কর্তাল নিয়ে আর চলল, কর্তাল নিয়ে আর নাম করতে চলল। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতার, কয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতার। ভয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, কয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে, কয়ে ঘরে ঘরে হরি নামে বিনা সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। প্রয়াত নবীনচন্দ্র সরকার মহাশয়ের 7ম বার্ষিকী প্রাণ দিবস উদযাপন উপলক্ষে আপনারা লীলা কীর্তন শ্রবণ করছেন। এতক্ষণ শ্রীকৃষ্ণের লীলা কীর্তন পরিবেশন করলেন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়। এবার